আসসালামু আলাইকুম, আমি মাহবুব আবার চলে এলাম তোমাদের সামনে। বিমের বেন্ডিং পীড়ন এই পার্টের একটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগে তোমাদের দুইটি ম্যাথ করানো হয়েছে এই পার্টের। আজকে আমরা আরেকটি ম্যাথ করে আমরা বিমের শিয়ার পীড়ন এই পার্টে চলে যাব। তো এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের রচনামূলক প্রশ্নের জন্য। তোমরা যদি এই ম্যাথটি ভালোভাবে বুঝতে পারো, এই ধরনের বইয়ের যে ম্যাথগুলো আছে আশা করি সবগুলোই করতে পারবে। তো এই ম্যাথটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, ম্যাথটি আমরা বোর্ডে তুলে নিয়েছি। এখানে আছে যে সাধারণভাবে স্থাপিত একটি বিমের স্প্যান দৈর্ঘ্য 5 মিটার, বিমটির প্রস্থ দেওয়া আছে 15 সেন্টিমিটার এবং গভীরতা দেওয়া আছে 30 সেন্টিমিটার। বিমটির উপর প্রতি মিটারে 400 কেজি লোড সমভাবে বিস্তৃত থাকলে সর্বোচ্চ বেন্ডিং পীড়ন নির্ণয় করো। বিমটির গভীরতার প্রতি 5 সেন্টিমিটার পর পর বেন্ডিং পীড়ন নির্ণয় পূর্বক বেন্ডিং পীড়ন ডায়াগ্রাম অঙ্কন করো। তো দেখো, প্রথমে আমরা বিমটির ক্রস সেকশন অঙ্কন করে নেই। এখানে দেয়া আছে যে বিমটির প্রস্থ দেয়া আছে 15 সেন্টিমিটার এবং গভীরতা দেয়া আছে 30 সেন্টিমিটার। তোমরা বিমটির ক্রস সেকশন আগে অঙ্কন করে নেই। মনে করে এই বিমটির ক্রস সেকশন, এটা প্রস্থর মান দেয়া আছে 15 সেন্টিমিটার এবং গভীরতা দেয়া আছে 30 সেন্টিমিটার। এখানে বলছে যে বিমটির প্রতি মিটারে 400 কেজি লোড সমভাবে বিস্তৃত আছে। আমরা আগে বিমের ডাটাগুলো লিখে নিব। আমরা লিখব যে এখানে ওমেগার মান দেয়া আছে কত, সমভাবে বিস্তৃত লোড 400 কেজি পার মিটার এবং কি দেয়া আছে, বিমের বি এবং ডির মান দেয়া আছে। বি ইকুয়াল 15 সেন্টিমিটার, ডি ইকুয়াল 30 সেন্টিমিটার। বিমটির সর্বোচ্চ বেন্ডিং পীড়ন আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো তোমরা জানো বিমের সর্বোচ্চ বেন্ডিং পীড়নকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা প্রকাশ করা হয়। বিমের সর্বোচ্চ বেন্ডিং পীড়ন এফ ইকুয়াল হোয়াট? এফ এর সূত্র তোমরা জানো, এফ ইকুয়াল এম ওয়াই বাই আই। তো আমাদেরকে সেটাই করতে হবে। তোমরা লিখবা যে আমরা জানি এফ ইকুয়াল এম ওয়াই বাই আই। কিন্তু দেখো, এইখানে আমাদের এম এর মানটা অজানা, আই এর মানটা অজানা, ওয়াই এর মানটা অজানা। তো এই মানগুলো আমাদেরকে আগে বের করতে হবে। তো আমরা প্রথমে দেখো এই বিমটির মোমেন্টের মান বের করবো। এখানে দেয়া আছে বিমটি সাধারণভাবে স্থাপিত বিম এবং দেখো বিমের প্রতি বর্গমিটারে কত কেজি লোড আছে প্রতি মিটারে সেটাও দেয়া আছে। বিমটির এলও দেয়া আছে, এটা আমরা লিখবো এল ইকুয়াল 5 মিটার। তো আমরা প্রথমে বিমটির মোমেন্ট নির্ণয় করব। আমরা কি জানি? আমরা জানি মোমেন্ট এম ইকুয়াল সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে সমভাবে বিস্তৃত লোড আছে আমরা জানি কি, ওমেগা এল স্কয়ার ডিভাইডেড বাই 8। তো আমরা ওমেগার মান এখানে দেয়া আছে, আমরা মানটা লিখব 400 কেজি পার মিটারে আছে। এখানে এল এর মান কত আছে? এল এর মান দেয়া আছে হচ্ছে 5 ডিভাইডেড বাই 8। যেহেতু এখানে সবগুলো মানে আমরা সেন্টিমিটারে নিছি, তো এই এল এর মানটাকেও আমরা সেন্টিমিটার করে নিব। এটাকে আমরা 100 দ্বারা গুণ করব, তাহলে এখানে মোমেন্টের মান আমাদের চলে আসবে। ক্যালকুলেশন করলে এটার মান চলে আসবে 125,000 এত কেজি সেন্টিমিটার। আমরা মানটাকে সেন্টিমিটারে নিয়ে আসলাম। সেন্টিমিটার নিয়ে আসার জন্য আমরা কি করব? 100 দ্বারা গুণ দিব। তারপর দেখো আমরা মোমেন্টের মান পাইলাম। এবার আমাদেরকে বের করতে হবে কি, আই এর মান। এটা একটি আয়তাকার সেকশন, আই ইকুয়াল আয়তাকার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া কি তোমরা জানো, বিডি কিউব ডিভাইডেড বাই 12। বির মানও দেয়া আছে, ডির মানও দেয়া আছে। তো আমরা মানগুলো এখানে বসাই দিব। বির মান দেয়া আছে 15 ইনটু ডির মান দেয়া আছে কত, 30, তার উপর কিউব ডিভাইডেড বাই 12।
এটা আমরা যদি ক্যালকুলেশন করি 15 × 30 এটার মান আমাদের আসতেছে 33,750 এত সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তোমরা জানো মোমেন্ট অফ ইনার্শিয়া এরকম হচ্ছে, যে ইউনিটটা থাকবে তার পাওয়ার হবে 4। তারপর দেখো আমরা বের করব কিসের মান, ওয়াই এর মান। আয়তক্ষেত্রের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব কি তোমরা জানো, ডি যে থাকবে d/2 গভীরতার অর্ধেক। আমরা লিখব 30/2 সমান 15। আমরা আমাদের ডাটার যে মান সে মানগুলো আমরা বের করলাম। এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে বেন্ডিং পিরনের মান বের করতে পারবো। আমরা মানগুলো এখানে বসাই দিব, সর্বোচ্চ বেন্ডিং পিরন এখানে আমরা মানগুলো বসাই দিব, বা F ইকুয়াল এম এর মান আমরা যেটা বের করেছি 33,750 ইন্টু 50 ডিভাইডেড বাই আই এর মান আমরা কত বের করছি, আমরা বের করছি হচ্ছে 1,25,000 ইন্টু ওয়াই এর মান আমরা বের করেছি হচ্ছে 15 ডিভাইডেড বাই আই এর মান আমরা বের করছি কত 33,750। এখান থেকে আমরা এফ এর মান খুব সহজে বের করতে পারবো। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে আমাদের 1,25,000 ইন্টু হচ্ছে 15 ডিভাইডেড বাই 33,750। এটা মান চলে আসলো হচ্ছে 55.55 এত কেজি পার বর্গ সেন্টিমিটার। এটা আমাদের সর্বোচ্চ বেন্ডিং পীড়ন। আমরা দেখো একটি শর্ত পূরণ করলাম, আমরা সর্বোচ্চ বেন্ডিং পীড়নের মান বের করলাম। সর্বোচ্চ বেন্ডিং পীড়নের মান কত আসছে আমাদের 55.55 কেজি পার বর্গ সেন্টিমিটার। এবার আমাদেরকে কি করতে বলছে, বিমটির গভীরতা প্রতি 5 সেন্টিমিটার পর পর বেন্ডিং পীড়ন আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো আমরা প্রতি 5 সেন্টিমিটার পর পর যে বেন্ডিং পীড়ন সেটা এবার আমরা নির্ণয় করব। এই মানগুলো মিশে দিচ্ছি। দেখো এখানে দেখো এটা হচ্ছে নিউট্রাল এক্সিস, এটা যদি আমরা নিউট্রাল এক্সিস দেখো এটা আমাদের হচ্ছে বিমের ক্রস সেকশন, এটা হচ্ছে নিউট্রাল এক্সিস। এখান থেকে যদি আমরা এই বিমটির বেন্ডিং পীড়ন ডায়াগ্রাম অঙ্কন করি, বেন্ডিং পীড়ন ডায়াগ্রাম আমরা এইভাবে অঙ্কন করব। এটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে আয়তাকার বিম। আমরা এভাবে অঙ্কন করব। এটা হচ্ছে বেন্ডিং পীড়ন ডায়াগ্রাম। তোমাদের বইয়ের শিয়ার পীড়ন যে পার্টটা আছে ওই পার্টের মধ্যে দেখবা যে একটা চার্ট দেয়া আছে, ওইখানে কোন ধরনের বিমের বেন্ডিং পীড়ন ডায়াগ্রাম কেমন হবে, শিয়ার পীড়ন ডায়াগ্রাম কেমন হবে তার চিত্রগুলো সুন্দরভাবে দেয়া আছে। তো তোমরা এটা ওখানে দেখে নিবা। দেখো এটা হচ্ছে আমাদের নিউট্রাল এক্সিস, এটার মান 0।
তোমরা গত ক্লাসে জেনেছো যে হচ্ছে নিউট্রাল এক্সিসে বিমের শিয়ার পীড়নের মান হয় 0 এবং বেন্ডিং পীড়নের মান হয় 0। এবং এই যে এখানে যে আমরা বিমের সর্বোচ্চ বেন্ডিং পীড়নের মান বের করলাম, কত বের করছি? 55.55 কেজি পার বর্গ সেন্টিমিটার। তো আমরা সেদিন আলোচনা করেছিলাম যে হচ্ছে বিমের বেন্ডিং পীড়নের মান সর্বোচ্চ হয় কোথায়? উপরে, এবং শিয়ার পীড়নের মান সর্বোচ্চ কোথায় হয়? নিচে হয়। বিমের যে শিয়ার পীড়নের মান হয় এটাও বিমের উপরে অথবা নিচে হয়, বেন্ডিং পীড়নের মানটাও উপরে অথবা নিচে হয়। তো বিমের যে উপরের সেকশন আছে, তোমরা জানো বিমে যখন লোড আসবে তখন বিমটি বেঁকে যাবে এবং উপরের দিকে কম্প্রেশন সৃষ্টি হবে, নিচের দিকে কি হবে? টেনশন সৃষ্টি হবে। তো উপরে যে কম্প্রেশন বা চাপ সৃষ্টি হবে এটার মান কত হবে? এটার মান কোথায় সর্বোচ্চ হবে? এটার মানও হবে উপরে সর্বোচ্চ হবে, এবং টানের মানটা কোথায় সর্বোচ্চ হবে? টানের মানটা নিচে সর্বোচ্চ হবে, কারণ বিমটি এইভাবে বেঁকে যাবে। বিমটি যখন এইভাবে বেঁকে যাবে তখন উপরের দিকে কম্প্রেশন সৃষ্টি হবে, এখানে সর্বোচ্চ মান সৃষ্টি হবে, মানটা কমতে কমতে ধীরে ধীরে কোথায় আসবে? নিউট্রাল এক্সিস চলে আসবে এবং এক পর্যায়ে এখানে মান হবে 0। তারপর এখান থেকে টেনশন শুরু হবে, এখানে মান থাকবে 0, এখান থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে এইখানে যা মানটা হবে কত? সর্বোচ্চ। তো দেখো এখানে আমরা সর্বোচ্চ বেন্ডিং পীড়নের মান কত বের করছি? 55.55। এই মানটা আমাদের কোথায় আসবে? এই উপরে আসবে এবং নিচে আসবে। তো দেখো, এবং এই নিউট্রাল এক্সিস যে আছে এখানের মান কত? 0। আমাদের প্রশ্নে কি বলছে? বিমটির যে গভীরতা আছে তার প্রতি 5 সেন্টিমিটার পর পর আমাদেরকে বেন্ডিং পীড়ন নির্ণয় করতে বলছে। 5 সেন্টিমিটার পর পর দেখো এই নিউট্রাল এক্সিস থেকে 5 সেন্টিমিটার আমরা উপরে একবার যাব, নিচে একবার আসব। এটা হচ্ছে নিউট্রাল এক্সিসের মান। দেখো এই পুরোটার মান কত আমরা জানি, দেয়া আছে 30। তাহলে এখান থেকে উপরে কত আছে? 15, নিচে আছে 15। এটাকে আমরা 5 সেন্টিমিটার করে যদি যাই তাহলে এটাকে দেখো 3 ভাগ হয়ে যাবে। এখানে যদি আসে ধরো 5, এখানে আসবে হচ্ছে 10 এবং এটা হচ্ছে 15। এটা হচ্ছে সর্বোচ্চ, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 10 এবং এটা হচ্ছে কত? 5। অনুরূপভাবে এইদিকে যখন আমরা আসব তখন এটা কেমন হবে? এটাও সেম হবে। এখানে যদি হয় 5, এখানে হবে 10, এখানে কত হবে? 15। তো দেখো আমরা যখন বিমের সর্বোচ্চ বেন্ডিং পীড়ন নির্ণয় করেছিলাম তখন আমরা কি করেছিলাম? F ইকুয়াল my/I। m এর মান ছিল বেন্ডিং মোমেন্ট, y ছিল কি? y হলো আমাদের নিউট্রাল এক্সিস বিমের যে ভারকেন্দ্র পর্যন্ত দূরত্ব সেই দূরত্ব, এবং I ছিল তার মোমেন্ট অফ ইনার্শিয়া। তো আমরা দেখো আমাদেরকে এখন বিমের 5 সেন্টিমিটার পর পর গভীরতা নির্ণয় করতে বলছে। তো দেখো এটা হচ্ছে নিউট্রাল এক্সিস। নিউট্রাল এক্সিসে যদি আমরা এখন বের করি y এর মান, নিউট্রাল এক্সিসে যদি আমরা বের করি তাহলে দেখো কত হবে? নিউট্রাল এক্সিস, এটা হচ্ছে নিউট্রাল এক্সিস। এখান থেকে এটার কি কোনো দূরত্ব আছে? নিউট্রাল এক্সিসের কোনো দূরত্ব নাই। তার মানে কি এখানে যে ওয়াইটা হবে এই ওয়াই এর মান কত হবে? 0। তাহলে আমরা যদি এটা এফ এর মান বের করি, এখানে যদি আমরা এফ এর মান বের করি তাহলে আমাদের my/I এর সূত্র যদি আমরা ফেলি এখানে, my/I, তো দেখো এখানে m এর মান কত? 1,25,000, আর y এর মান কত? দেখো এটা হচ্ছে নিউট্রাল এক্সিস। এখান থেকে কি এটার কোনো দূরত্ব আছে? মনে করো এটা হচ্ছে একটা বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দুর কি কোনো দূরত্ব আছে? নাই। এখান থেকে 5 সেন্টিমিটার পর একটা দূরত্ব থাকতে হবে, 10 সেন্টিমিটার পর একটা দূরত্ব থাকতে হবে, কিন্তু এই বিন্দু থেকে এই বিন্দুরই কি কোনো দূরত্ব আছে? নাই। তাহলে এখানে আমাদের y এর মান কত হবে? 0। আর I এর মান কত হবে? 33,700 কত? 50। এটা যদি আমরা করি, দেখো এখানে একটা 0 আছে, 0 সাথে আমরা গুণ, এটা যদি আমরা গুণ করি তাহলে এটার মান কত আসবে? সম্পূর্ণটাই 0। তার মানে এই যে নিউট্রাল এক্সিস এখানে বেন্ডিং মোমেন্টের মান কত হবে? 0, যেটা আমরা এর আগে প্রমাণ করছি অথবা থিওরিতে আলোচনা করেছিলাম। সেটা দেখো আমরা ম্যাথের মাধ্যমে প্রমাণ করলাম যে নিউট্রাল এক্সিসে বেন্ডিং মোমেন্টের মান 0। এবার দেখো নিউট্রাল এক্সিস থেকে আমরা 5 সেন্টিমিটার উপরে যাব অথবা নিচে যাব। আমরা এখানে লিখব নিউট্রাল এক্সিস থেকে 5 সেন্টিমিটার উপরে বা নিচে। এখান থেকে আমরা 5 সেন্টিমিটার উপরে বা নিচে যাব। তাহলে এফ হবে কত? 1,25,000 ইন্টু 5 সেন্টিমিটার আমরা যাব 5 ডিভাইডেড বাই 30,750। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এটা মান আসতেছে কত? 18.52। এটা আসতেছে 18.52 এত
কেজি পার বর্গ সেন্টিমিটার। এটা আমরা নিউট্রাল থেকে 5 সেন্টিমিটার উপরে অথবা নিচে পাইলাম। এবার আমরা কি করব, নিউট্রাল থেকে 5 সেন্টিমিটার তো আমরা গেলাম, এবার আমরা 10 সেন্টিমিটার যাব। আমরা এবার লিখব, যেহেতু এখানে আমাদেরকে বলছে দেখো 5 সেন্টিমিটার পর পর বের করতে বলছে, প্রতি 5 সেন্টিমিটার পর পর বেন্ডিং নির্ণয় করতে বলছে। তো আমরা 5 বের করলাম, 5 এর পরে যদি আমরা আরো 5 যাই তাহলে কত আসবে 10। তাহলে আমরা লিখব নিউট্রাল থেকে 10 সেন্টিমিটার উপরে বা নিচে। তাহলে আমাদের এফ এর মান কত আসবে, এখানে 1,25,000 ইন্টু ওয়াই এর মান এখানে আসবে কত 10, আর আই এর মান আছে 33,750। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এটা এখানে মান আসতেছে হচ্ছে 37.04 তো কেজি পার বর্গ সেন্টিমিটার। দেখো 5 সেন্টিমিটার গেলাম, 10 সেন্টিমিটার গেলাম, এবার আমাদেরকে আরো 5 সেন্টিমিটার যাইতে হবে, তাহলে আমাদের শেষ। 5 সেন্টিমিটার পর পর বলছে, তাহলে আমরা আরো 5 সেন্টিমিটার যদি যাই তাহলে ওটা হবে আমাদের 15 সেন্টিমিটার। তাহলে আমরা নিউট্রাল অ্যাক্সিস থেকে 15 সেন্টিমিটার উপরে বা নিচে। যদি উপরে বা নিচে যাই তাহলে এফ ইকুয়াল দেখো 1,25,000 ইন্টু আমাদের মান আসতেছে কত, ওয়াই এর মান 15 আর আই এর মান 33,750। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে কত 55.55 এত কেজি পার বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান। আমরা প্রমাণ করেছিলাম এবং আমরা থিওরিতে আলোচনা করেছিলাম যে উপরে অথবা নিচে বেন্ডিং এর মান কি হবে, বেন্ডিং পিরনের মান সর্বোচ্চ হবে। তো এখন দেখো এই যে বিম, উপরের অংশটা কিসের জন্য, উপরের অংশটা হচ্ছে কম্প্রেশন জোন এবং নিচের অংশটা হচ্ছে কি টেনশন জোন। যখন এখানে একটা লোড পড়বে বিমটা এভাবে বেঁকে যাবে, বেঁকে গেলে উপরে নিউট্রাল উপরের অংশ হবে কম্প্রেশন জোন এবং নিচের অংশ কি হবে টেনশন জোন। আর তোমরা স্ট্রাকচারাল মেকানিক্সে করেছিলা যে কম্প্রেশনকে আমরা এই অ্যারো দ্বারা প্রকাশ করি এবং টেনশনকে এই অ্যারো দ্বারা প্রকাশ করি। তো দেখো এখানে যেহেতু উপরের অংশটা কি কম্প্রেশন জোন, তো আমরা এটাকে কম্প্রেশন দ্বারা প্রকাশ করব, কম্প্রেশনকে আমরা এই অ্যারো দ্বারা প্রকাশ করব। এটা 5 সেন্টিমিটার পর আমাদের মান কত পেয়েছিলাম আমরা 18.52। আমরা এটা এখানে লিখে দিব 18.52। তারপর দেখো 10 সেন্টিমিটারে আমরা কত মান পেয়েছিলাম 37.04। আমরা এখানে লিখে দিব 37.04 এবং এইখানে আমরা মান কত পাইছি, সর্বোচ্চ মান 55.55 এত কেজি পার বর্গ সেন্টিমিটার। এবং নিচের অংশটা কি, নিচের অংশটা হচ্ছে টেনশন, টেনশনকে আমরা এই অ্যারো দ্বারা প্রকাশ করব। দেখো এটা হচ্ছে 15 সেন্টিমিটার, এখানে আমাদের মান কত ছিল, এখানে আমাদের মান ছিল সর্বোচ্চ মান 55.55। আমরা এখানে এটা লিখে দিব 55.55। এখানে দেখো 10 সেন্টিমিটার আমরা মান কত পাইছিলাম 37.04 এবং 5 সেন্টিমিটারের বেলায় আমরা মান কত পাইছিলাম 18.52। এটাই হচ্ছে আমাদের বেন্ডিং পিলন ডায়াগ্রাম, এই যে বিম তার বেন্ডিং পিলন ডায়াগ্রাম। তো আশা করি তোমরা ম্যাথটি ভালোভাবে বুঝতে পারছো। ম্যাথটি অনেক সহজ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমাদের বই এরকমের আরো অনেক ধরনের ম্যাথ আছে, তোমরা এই ম্যাথগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা সবগুলো করতে পারবা। আর আশা করি যে পরীক্ষায় এই ধরনের ম্যাথ একটি অবশ্যই থাকবে। তো তোমরা এই ক্লাসটি অনেক মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের যদি এই চ্যাপ্টারে আরো কোনো ম্যাথে কোনো প্রবলেম থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমরা সেটার সলিউশন দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।